হ্যালো গাইস, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটি টোটো চার্জার। তো আজকে এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব। এবং এটা বন্ধুরা, এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না, এটা লাইন আসছে না। লাইন দিলে সুইচ অন করলেও এটা লাইন আসছে না, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায়, কি চেঞ্জ করতে হবে এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তো তার আগে আমি এটা তোমাদেরকে লাইন দিয়ে চেকিং করে দেখাবো যে এটাতে লাইন আসছে কিনা। তো এখানে আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি, কারণ এটা 16 অ্যাম্পিয়ারের যে 3 পিন টপ বলে সেই টপ লাগানো আছে। তো এটা আমার বোর্ডে ঢুকছে না, ঠিক আছে, তার জন্য আমি এক্সট্রা একটি বোর্ড নিয়ে নিয়েছি। তো এখানে আমি এটা পুরে দিচ্ছি। তো পুরে দেওয়ার আগে বন্ধুরা, লাইন আছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই বোর্ডে লাইন এসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো মিটারটিকে বন্ধুরা আমি 200 AC 250 ভোল্টে আমি দিয়ে নিচ্ছি তোমাদেরকে লাইন দেখানোর জন্য, বোর্ডে লাইন আছে কিনা সেটা দেখানোর জন্য। তো আমি এই বোর্ডে সুইচটা অন করে দিয়েছি এবং বোর্ডে আমি মিটারটি পুরে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো মিটারের কর্ড দুটি আমি এই বোর্ডে পুরে দিলাম। তো বন্ধুরা, এখানে লাইন আসছে কিনা সেটা তোমাদের দেখানোর জন্য আমি এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো বোর্ডের যে দুটো পয়েন্ট আছে ফুটো, এই ফুটোতে আমি পুরে দিচ্ছি এবং মিটারের কর্ড দুটি দেখতে পাচ্ছ আমি পুরে দিচ্ছি। তো মিটারে দেখতে পাচ্ছ তোমরা 250 ভোল্ট শো করছে, ঠিক আছে। তো বোর্ডে লাইন চলে এসেছে বন্ধুরা। এবার আমি তোমাদেরকে, তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটো চার্জারের যে এসি কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং এটা, তো এসি কর্ডটি আমি পুরে দিচ্ছি বন্ধুরা এবং এটা লাইন দিয়ে দিচ্ছি, সুইচ দিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা এখানে দেখে নাও সামনে, এখানে কোনো লাইন আসছে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কোনো লাইন আসছে না, ঠিক আছে। এই দেখো, কোনো লাইট জ্বলছে না, এখানে সুইচ অন করছি কিন্তু কোনো লাইট জ্বলছে না, ঠিক আছে। তো এটা ডেড অবস্থায় আছে বন্ধুরা, এটাকে আমি খুলবো, খুলে রিপেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা, এটার স্ক্রুগুলো আমি খুলে নেব, খুলে নেওয়ার পর এটার কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি প্রথমে স্ক্রুগুলো খুলে নিই। তো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা, দুই সাইডে 5টা করে 10টা স্ক্রু আছে। তো আমি স্ক্রুগুলো প্রথমে খুলে, তো বন্ধুরা আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। তো আমি এটাকে সোজা করে নিচ্ছি এবং সোজা করে নেওয়ার পর এটাকে আমি ওপেন করছি। এটাতে লাইন দেবো, লাইন দেওয়ার পর ভোল্টেজ মেপে আমি তোমাদেরকে দেখাবো এবং এটা কী সমস্যা সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এবং এখানে আমি খোলার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে রোটারি, এই রোটারিটা সমস্যা আছে মনে হচ্ছে। এই দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ পুড়ে গেছে, পিনগুলো পুড়ে গেছে, এখানকার পিন নেই। তো রোটারিটাও চেঞ্জ করতে হবে বন্ধুরা এবং এটা অনও হচ্ছে না, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি লাইন দিয়ে চার্জারে ভোল্টেজ আসছে কিনা সেটা দেখানোর জন্য আমাকে মিটার নিতে হবে। তো আমি মিটার নিয়ে নিয়েছি এবং এসি 250 ভোল্টে আমি দিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এসি 250 ভোল্টে আমি মিটারটি দিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে মিটারটিকে নিয়ে নিচ্ছি এবং এসি কর্ড দিয়ে ভোল্টেজটি এর মধ্যে আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। মিটারটা রাখার জায়গা হচ্ছে না। তো এখানে আমি লাইন দিয়ে দিয়েছি বন্ধুরা এবং এসি কর্ড দিয়ে ভোল্টেজটা, এই যে এসি কর্ড দিয়ে আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দুটো পয়েন্ট আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ভোল্টেজ ঢুকছে এসি কর্ড দিয়ে, এই দেখো এখানে ঢুকছে একটি। তো এইখানে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এসি ভোল্টেজ। তো মিটারের দিকে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এই দেখো মিটারে ভোল্টেজ ঢুকছে বন্ধুরা। তো এসি যে কর্ডটি আছে, এসি কর্ডটি ঠিক আছে বন্ধুরা। এখানে ফিউজের এক মাথাতে ভোল্টেজ আসছে, কিন্তু ফিউজের আর এক মাথায় আমি চেকিং করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফিউজ দিয়ে ভোল্টেজটা আসছে না। ফিউজটিকে প্রথমে আমি খুলবো, খোলার পরে চেকিং করব। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, সামনে দিকে ফিউজ লাগানো আছে, এই দেখো এখানে ফিউজ লাগানো আছে বন্ধুরা। তো ফিউজটাকে আমি খুলে নিচ্ছি। তো ফিউজটাকে আমি খুলে নিলাম, এখান থেকে বের করে নিচ্ছি। তো এই দেখো, আমি এখান থেকে বের করে নিচ্ছি। ফিউজটাকে চেকিং করার জন্য বন্ধুরা বাজার পয়েন্টে আমি দিয়ে নিচ্ছি মিটারের রেগুলেটরটি। তো বাজার পয়েন্টে দেওয়ার পর আমি ফিউজটাকে এইখানে টাচ করে দেখব। তো এইখানে টাচ করে দেখছি বন্ধুরা, ফিউজে কোনো আওয়াজ করছে না। তো ফিউজটা নষ্ট আছে বন্ধুরা, ফিউজটাকে আমি লাগাবো এবং লাগানোর পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এটাতে লাইন আসছে কিনা, ঠিক আছে। তো আমি এই ফিউজটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, তো আমি একটি নতুন ফিউজ নিয়ে নিয়েছি। তো
তো এই ফিউজটাকে লাগাবো, লাগানোর পর আমি তোমাদেরকে দেখাবো এটা লাইন আসছে কিনা। তো ফিউজটা আমি পুরে দিলাম এখানে, এবং এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিউজের হোল্ডার আছে, এইখানে আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো ফিউজটাকে আমি এখানে লাগিয়ে দিলাম এবং আমি লাইনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইন চলে এসছে, কিন্তু তোমাদেরকে কেন আমি এই যে রোটারিটা খারাপ আছে বন্ধুরা, এই রোটারিতে কোনো কাজ হয় না। কাস্টমার আমাকে বলেছে যে রোটারিতে কোনো কাজ হয় না। ঠিক আছে, তো ডাইরেক্ট চার্জ করতো, সে আমাকে আগেই বলে দিয়েছে যে ডাইরেক্ট চার্জ করতো, কিন্তু রোটারিতে কোনো কমানো বাড়ানো বা অন অফ কোনো কিছু হয় না। ঠিক আছে, তো রোটারিটা আমি চেঞ্জ করতে হবে, তাই বলেছি। এগুলো কীভাবে রিপেয়ার করতে হয় আমার অনেক রকমের ভিডিও দেওয়া আছে বন্ধুরা আমার চ্যানেলে, যে ইলেকট্রনিক্সের সব রকমের ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এক এক সময় এক এক ধরনের প্রবলেম আসে, আমি সেটাকেই সলভ করার চেষ্টা করি এবং সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দিই। ঠিক আছে, এটা অন হয়ে গেছে, এটা চলছে, কিন্তু রোটারিটা খারাপ আছে, অন অফ রোটারিতে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এটা অন অফ কোনো কিছু হচ্ছে না, ডাইরেক্ট চলছে। ডাইরেক্ট চলতে চলতে এটা অফ হয়ে গেছে না, তার জন্য আমার কাছে কাস্টমার দোকানে নিয়ে এসছে। তো আমি রোটারিটাকে চেঞ্জ করবো, তো এটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা প্রথমে। তো এটাকে অফ করে নিলাম এবং রোটারিটাকে আমি খুলবো। তো এই রোটারিটাকে খোলার জন্য বন্ধুরা এই যে সামনে এইখানে বন্ধুরা রোটারির যে নব, সেই রোটারির নবটিকে আমি প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেব। তো বন্ধুরা রোটারির নবের নাটটি আমি খুলে নিয়েছি, তো এটাকে আমি খুলে নিলাম। তো এই নবটিকে আমি খুলে নিয়েছি এবং রোটারিটাকে আমি খুলবো। খোলার জন্য বন্ধুরা এইদিকে নাট আছে, নাটগুলো আমাকে খুলতে হবে। তো এই নাটগুলো আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা একটি নাট আমার খোলা হয়ে গেছে, রোটারির একটি নাট খুলে নিয়েছি এবং আরেকটি নাট খুলতে বাকি আছে। তো আমার দুটোই খোলা হয়ে গেছে এবং রোটারিটাকে আমি এখান থেকে বের করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ রোটারি বেরিয়ে গেছে। তো আমি একটি নতুন রোটারি নিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এশিয়ান কোম্পানি এবং এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার বন্ধুরা, 10 অ্যাম্পিয়ার রোটারি। ঠিক আছে, তো এখানে কোনো দাম লেখা নেই, তো আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর শেষে কত দাম। তো রোটারি আমি একটি নিয়ে নিয়েছি এবং এটা বের করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সেম রোটারি। তো আমি এই রোটারিটাকে লাগাবো এবং এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো পুড়ে গেছে পিন। ঠিক আছে, এই পিনগুলো পুড়ে গেছে এবং রোটারিতে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তো আমি এই রোটারিটাকে এখানে লাগিয়ে নেবো, লাগিয়ে নেওয়ার পর কানেকশনগুলো করব। তো বন্ধুরা রোটারিটা আমি লাগাবো না, লাগালে আমার কানেকশন করতে অসুবিধা হবে। তো রোটারি কানেকশনটা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। ডাইরেক্ট এসি কর্ড থেকে যে ওয়্যারটা আসবে সেই ওয়্যারটা এখানে কানেকশন হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি আমার খোলা হয়ে গেছে, এই দেখো এখানকার কানেকশন একটি খুলে নিয়েছি এই পোল থেকে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। দুটো দুটো করে আমি এই রোটারি থেকে খুলবো এবং ওই রোটারিতে আমি লাগিয়ে নেব। তো আমি এটাও খুলে নিয়েছি। তো আমি দুটো আমার খোলা হয়ে গেছে, তো আমি দুটো প্রথমে কানেকশন করে দিচ্ছি। তো এইখানে একটি কানেকশন করব, এই দেখো এখানে এই পোলে একটি। বন্ধুরা এই তারগুলো ছোট, তার জন্য আমার অসুবিধা হচ্ছে কানেকশন করা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না আমি। তো এই যে প্রথমকার লেগ আছে, এই লেগে আমি কানেকশন করছি। তো বন্ধুরা রোটারিটাকে আমি খুলে নিয়েছি, যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি খুলে নিয়েছি। তো এই যে নতুন রোটারি, এই রোটারিতে আমি এক এক করে এই যে ওয়্যার কানেকশনগুলো আমি করে দেবো। ঠিক আছে, তো পরপর আমি কানেকশনগুলো করে দিচ্ছি বন্ধুরা। তো আমি একটি করে স্ক্রু খুলবো এবং পরপর আমি কানেকশনগুলো করে দেবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এটা রোটারিটা লাগিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। তো এটা টাইট করে দিচ্ছি বন্ধুরা। তো আমার তিনটে কানেকশন হয়ে গেল, একটা দুটো এবং তিন। আমি এটাকে ভালোভাবে টাইট করে নেব যেন এটা না নড়ে যায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরোনোটা আমি চেঞ্জ করে দিয়েছি এবং নতুন এখানে লাগিয়ে দিয়েছি। তো এবার আমি এর স্ক্রুগুলো লাগিয়ে নেব। রোটারিটাকে এখানে বসিয়ে স্ক্রুটা আমি টাইট করে দেবো। ঠিক আছে, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। এই যে নাট ছিল, এই নাটটা আমি ভালোভাবে টাইট করে নেব। তো বন্ধুরা রোটারির এই যে নাটটি আমার টাইট করা কমপ্লিট হয়ে গেছে এবং এটা ঠিকঠাক টাইট করে নিয়েছি, এটা নড়ছে না। তো এইখানে যে নবটি ছিল এই নবটিকে আমি লাগিয়ে দেবো। তো এইখানে নবটিকে আমি লাগিয়ে দিচ্ছি যেভাবে ছিল। তো নবটিকে আমি টাইট করে দিচ্ছি। তো নবটি আমার টাইট করা হয়ে গেছে বন্ধুরা। তো এটা ঠিকঠাক কাজ হচ্ছে বন্ধুরা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই রোটারিটা আমার চেঞ্জ করা হয়ে গেছে, রোটারি নব এবং রোটারি চেঞ্জ করলাম। ঠিক আছে, তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে চেকিং করব, এটাতে আমি লাইন দেবো। লাইন দেওয়ার পর এটাতে কাজ হচ্ছে কিনা রোটারিতে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এসি কর্ডের যে 3 পিন টপ আছে, এই টপটিকে আমি ইলেকট্রিক বোর্ডে আমি পুরে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক বোর্ডে আমি পুরে দিয়েছি এবং লাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার্জার চলতে লেগেছে। এইখানে
এই দেখো তোমরা দেখে নাও, এখানে চার্জারটি চলছে, ঠিক আছে, এবং ফ্যানটিও ঠিকঠাক ঘুরছে। এই দেখো তোমরা এখানে একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আমি এটা বন্ধ করলাম, এই দেখো ফ্যান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে থাকো, এই দেখো ফ্যান ঘুরতে লেগেছে, ঠিক আছে। তো এটা চলতে লেগেছে। তো এই রোটারিতে আমি কাজ করছি, এই দেখো এটা অফ হলো, রোটারিতে কাজ হচ্ছিল না, পুরোনোটাই শর্ট করা ছিল। তো এই দেখো এটা অন হলো, ঠিক আছে, এবং পরপর এটা ঠিক কাজ হচ্ছে, ঠিক আছে। তো এটা পরপর কাজ হচ্ছে বন্ধুরা, এবং ঠিকঠাক কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো মিটারে আমি চেকিং করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা 48 ভোল্ট বেরোচ্ছে কিনা। তো এই সুইচটাকে আমি অন করে দিলাম, ঠিক আছে। তো 48 ভোল্ট বেরোচ্ছে কিনা। ডিসি আমি 50 ভোল্টে দিয়ে নিয়েছি মিটারের রেগুলেটর, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস। আমি টাচ করে তোমাদেরকে ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভোল্টেজটা ঠিকঠাক আসছে, 48 ভোল্ট মতো, 50 ভোল্টের কাছাকাছি এখানে চলে আসছে। তো এই চার্জারে ঠিকঠাক কাজ হচ্ছে বন্ধুরা। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এই ঢাকনাটাকে লাগিয়ে নেওয়ার পর আমি স্ক্রুগুলো টাইট করে নেব। তো এটার স্ক্রুগুলো আমি যেভাবে ছিল লাগানো সেভাবে আমি টাইট করে নেব। তো দুটো স্ক্রু আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা, এবং আরও দুটো স্ক্রু আছে, আমি এই দুটোকে লাগিয়ে নেব বন্ধুরা। এটা আমার ঢাকনা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা সোজা করে চেকিং করে দেখাবো। তো এটা আমি সোজা করে নিচ্ছি। তো এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তো আমি সুইচটা অন করে দিচ্ছি, এই দেখো এখানে আমি পুরে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি অন করে দিলাম, এবং সুইচটা অন করে দেওয়ার পর এই দেখো লাইন চলে এসেছে, ঠিক আছে। এটা অফ করছি, অফ হয়ে যাচ্ছে এবং অন হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিডিওগুলো দেখে এই টোটো চার্জারগুলো রিপেয়ার করে নিতে পারো, ঠিক আছে। তো এটার প্রবলেম ছিল বন্ধুরা, ফিউজের প্রবলেম ছিল এবং রোটারির প্রবলেম ছিল, ঠিক আছে। তো এর প্রবলেমটা আমার সলভ করা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।